মানুষদের আমি বলবো বেশি ভালোবাসতে যাবেন না, খুব বিপদ। আমি অনেক হাই হাই লেভেলের মানুষকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার এই লোকটি এরকম অবস্থা কেন? বলছে 3টে বিয়ে করেছিল, বউদের টেনশনে পাগল হয়ে গেছে। বুঝলেন তো? বেশি ভালোবাসতে যাবেন না, আপনাকে পাগল করে ছেড়ে দিবে। এর নাম নারী। এর নাম কি? নারী। পুরো খ্যাপা করে দিবে, ইন্ডিয়ার ভাষায় খ্যাপা করে দিবে। বুঝলেন তো? কত কোটিপতি লোককে দেখলাম টোটো চালাচ্ছে। কি ব্যাপার? এ তো আগে তো বিশাল দুতলা বাড়ি টাড়ি ছিল, বলছে একটা মেয়ের পাল্লায় পড়ে সব শেষ। হ্যাঁ, বিশাল জ্ঞানী লোক পাগল হয়ে ঘুরছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এর নাম নারী। খুব সাবধান। এই একটা দৃষ্টান্ত পেশ করি, এরা কেমন। এই দেখুন, আপনার মজাও লাগবে, জ্ঞানও আছে। আচ্ছা, আপনাদের যশোর থেকে একটা ট্রেন যাচ্ছিল পার্বতীপুরের দিকে। ঠিক পার্বতীপুর স্টেশন ঢোকার আগে গাড়িটা দাঁড়িয়ে গেল। বলুন তো কি দেখে গাড়িটা দাঁড়ালো প্ল্যাটফর্মের আগে? কি দেখে দাঁড়ায়? লাল সিগন্যাল। রেড মানে বিপদ। রেড সিগন্যাল মানে কি? বিপদ। আপনাদের এখানে যখন নতুন বিয়ে হয়, বৌমা যখন বাড়িতে আসে, সাদা শাড়ি পরে আসে, কালো না লাল? লাল। তার মানে প্রথমেই ও রেড সিগন্যাল যে আমি ঢুকছি, শ্বশুর শাশুড়ি রেডি হও। কি বলছি বুঝতে পারছেন? লাইন ক্লিয়ার করো। বাস্তবতাই 23 বছর বয়সে বেটা বিয়ে করেছে। 23 বছর পর্যন্ত যশোরের কোন এক কলেজে পড়তো, হোটেলে ভাত খেত না 4টে বেজে গেল। কারণ বলছে মা তোমার হাতের মতো রান্না হয় না হোটেলে, তাই তোমার রান্না মা এত টেস্ট। ও বাড়ি চলে আসতো, এসে 4টে 5টা বেজে যেত ভাত খেতে, তবুও বেটা হোটেলে খেত না, মায়ের হাতের মতো স্বাদ হতো না। তাই বিয়ে করেছে, 3 দিন এক বালিশে মাথা দিয়ে শুয়েছে অন্য স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে, নতুন স্ত্রীর সঙ্গে। 3 দিনে ওকে এমন তাবিজ দিয়েছে, ও সকালে বিরাজ করতে করতে বলছে মা তোকে একটা কথা বলবো। তো যে কি বল বেটা? বলছে তুই আর আব্বার লোক ঠিক জুতের লাই, তুই আর আব্বার লোক ভালো না। এক কাজ কর, তুই আর আব্বা গোয়াল ঘরের দিকে আলাদা চুলো করে রান্না করে খা, আমি আর তোর বৌমা দুজনে আলাদা দুতলার উপরে খাই। এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, 30 বছর একটা ছাত্রকে শিক্ষক জানা শেখাতে পারে। জন্ম দেওয়া মা 24-25 বছরে জানা শেখাতে পারে। একটা মেয়ে যদি 2 ঘন্টা এক বালিশে মাথা দিয়ে একটা ছেলেকে পায়, তোর মাথার মগজ বার করে গোবর ঢুকিয়ে দিবে। এর নাম নারী। কি বললাম বুঝলেন? একদম এদের চক্করে বেশি পড়বেন না, সাবধানে থাকবেন। ভালোবাসতে হবে এতটুকুই। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ভালোবাসতে হবে এতটুকুই, তাছাড়া আর নয়। খুব সাবধানে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, অর্থাৎ বালাহা, নারী তুমি যদি জান্নাত যেতে চাও স্বামীর সেবা করো। 3 নম্বরে, 4 নম্বরে নবীজি বলছেন ওয়া আহসানাতু ফারজাহা, নারী তুমি পর্দা করবে, পর্দার কারণেই তোমাকে জান্নাতে পাঠানো হবে। বিশ্বনবী বলছেন পাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআদ। সারা পৃথিবীতে যত পুরুষ রয়েছে, একটা পুরুষের ব্যাপারে নবীজি কথা ডাইরেক্ট বলেননি, কিন্তু নবীজি নারীদের ব্যাপারে বলেছেন। নারীদের ব্যাপারে খাস করে দিয়েছেন যে একজন নারী যদি 4টে কাজ করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর সেবা করবে, 4 নম্বরে ওয়া আহসানাতু ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআদ, তাহলে জান্নাতের 8টি দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তাকে বাধা দিতে যাবে না, কেউ বাধা দিবে না। পর্দা করে এখানকার মেয়েরা? পরে পর্দা করে খুব কম। তবে না, আমি এসে দেখলাম যা, মানে আমি যার বাড়িতে ছিলাম ওনার বাড়িতে মহিলারাও আছেন, কিন্তু এমনভাবে চলাফেরা করছেন দেখে তো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো। আবার বাংলাদেশ হিসাবে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে মেয়েরা ঘুরছে, বোরখা পরেই ঘুরছে। তবে এখন সব থেকে বড় বিপদ করে দিয়েছে এই বোরখাই, তাই না? বোরখা পড়েছে আপা এমন ডিজাইনের, পাছার দিকে দেখছি গোলাপ ফুল ঝুলছে। এ কি ডিজাইন রে বাবা? এমন বোরখা পড়েছে 3-4 রকম কালার হচ্ছে রোদ্দুরে, চিকচিক ঝিকঝিক বিকঝিক, এটা কালার লাল হলুদ সাদা। এ কি ব্যাপার? খালা এরকম পর্দার কথা তো বলা হয়নি। বলা হয়েছে? এরকম পর্দার কথা তো বলা হয়নি। আল্লাহু আকবার। আরো সর্বনাশ করে দিয়েছে আমাদের মোবাইলে। হ্যাঁ, মানুষ কত বেহায়া এবং নিকৃষ্ট হলে এই কাজ করতে পারে? ঠিক এই রকম করে
এইরকম করে বোরখা মুড়ি দিয়ে মুখটা ঢেকে দিয়ে বলছে, আমার বাড়ি টাঙ্গাইলে 3টে ফ্ল্যাট আছে আমার, কেউ যদি বিয়ে করতে চাও ফোন নাম্বারে ফোন করো। দেখেছেন সব ভিডিও? হ্যাঁ, আল্লাহু আকবার। যে কেউ যদি বিয়ে করতে, আমি তো মানুষ, আমি হুজুর হলে কি হবে, মানুষ তো আমি তো মোবাইলে দেখতে পাই। বাচ্চাকে দুধ পান করাচ্ছে মা, ব্লাউজ খুলে দিয়ে ওপেন, মোবাইলে ভিউয়ার্স বাড়ানোর জন্য ওপেন বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এ থেকে মানুষ আর কত নিম্ন পর্যায়ে হতে পারে? আল্লাহু আকবার। দেখতেন না এগুলো মোবাইলে হচ্ছে কি হচ্ছে না? বাস্তব এগুলো গোটা সমাজে বেহায়া নারীতে পুরো ছেয়ে গেছে। উপরে বোরখা পড়লে কি হবে? শুধু বোরখাটা পড়লে কি হবে? আল্লাহু আকবার। তবে এতেও একটা কাজ আছে, অনেকটাই রক্ষা করে না? অনেকটাই রক্ষা করে, তাই না? আবার কিছু কিছু মায়ের আছে, তারা বলে বোরকা টোরকা আবার কি, পর্দা মনের ব্যাপার, পর্দা মনের ব্যাপার। আল্লাহু আকবার। এখন দুনিয়ার সব ইঁদুরেরা যদি ঐক্যবদ্ধ হয়ে ভাবে যে চোখ বন্ধ করে রাখবো, বিড়াল আমাদের দেখতে পাবে না, আচ্ছা এই সিদ্ধান্ত তাদের ঠিক না। আবার অনেক মহিলা রয়েছেন, কি খালা তুমি বোরখা পড়ছো না কেন? বলছে আমার বয়স হয়ে গেছে, কি বোরখা আর পড়বো। ভালো করে বুঝবেন, আরে কানা বেগুনের মুচি কাস্টমার, হ্যাঁ তুমিও যেমন বুড়ি, ওই 25 বছরের মেয়েকে দেখবে 30 বছরের ছেলে, তোমার এখন 55 বছর, তোমার জন্য 60 বছরের ফটিক চাচা বসে আছে, তাই না? তার মানে প্রতিটা স্তরে স্তরে নারীকে দেখার জন্য পুরুষ রেডি। রাগ করবেন না, কত জায়গায় নারীকে দেখতে পাওয়া যায়। আমি একটা ইন্ডিয়ান সিরিয়াল আপনাকে দিচ্ছি, শুনে নেন। রাগ করো না বলছি আমি, শোনতিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর পরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদনাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেছেন, ওয়া আহসানাতু ফারজাহা, নারী তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করে নাও। এবার একটা বাস্তব কথা বলি, ছেড়ে দেবো বক্তব্য? আমিও জানি কোথায় ছাড়তে হয়, অত সহজ গোলাম হোসেন। বলছি শুনুন, বর্তমান অবস্থা, নতুন বিয়ে করেছে একটা ছেলে, বিয়ে করেছে নতুন, তা বৌমা নতুন বলবো না, 1-1.5 বছর হয়েছে। তা হঠাৎ করে ওর ছেলেটা বাড়ি নেই, বউটা একা আছে, আর ওর শাশুড়ি আছে। হঠাৎ করে একটা লোক এসেছে, স্বামীমা, ওর স্বামীমা আছো বাড়িতে? দরজা খুলে দিয়েছে। হ্যাঁ আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ আসুন আসুন, ভিতরে আসুন ভিতরে আসুন। না, মামাকে ভিতরে নিয়ে খাটের উপরে বসিয়েছে, চা ডিম নাস্তা পানি, বাংলাদেশে এক একটা এলাকা ভিত্তিক রীতিনীতি অনুযায়ী দিয়েছে। শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা 1.5 বছর বিয়ে হওয়া হলো, তোমার এই মামাটাকে তো আগে কোনোদিন দেখিনি, এই মামাটা কোথায় ছিল? তখন বৌমা বলছে, মা এ আমাদের পাড়াতে জামা কাপড় হলে ফেরি করে, আমার মা ওকে ভাই বলে ছোট থেকে, ওই সূত্রে আমি ওকে মামা বলি। ভালো করে বুঝবেন।
আচ্ছা বলুন তো এইরকম পাতানো মামা চলে? কি কুটুম বলে এগুলোকে আপনাদের? ধরম কুটুম। হ্যাঁ হ্যাঁ, বলছে কে বৌমা? বলছে ধরম খালু আমার। তোমার খালুর পাছার চামড়া তুলে বিট লবণ লাগিয়ে দিতে হবে। বিয়াদব কোথাকারে ধরম কুটুম চলে? স্বামী বাড়িতে নাই, তোমার আপন ভাই তোমার বাড়িতে আসতে চাইছে, অসুবিধার কিছু নাই। স্বামী বাড়িতে নাই, ভাইয়ের বেটা আসতে চাইছে, অসুবিধার কিছু নাই। স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা আসতে চাইছে খালার বাড়িতে, অসুবিধা কিছু নাই। বাড়িতে তোমার স্বামী নাই, তোমার আপন নানা চাইছে আসতে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন মামা বলছে আসবো, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন চাচা বলছে যে আমি তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার ভাইয়ের বেটা বলছে ফুপা তোমার বাড়িতে আমি যাব, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী যখন বাড়িতে নাই, পাতানো কুটুম, ধরম কুটুম, রাস্তাঘাটের পরিচিত ভাই, অমুক তমুক হাবি যাবি, কিছুই চলবে না। চলবে? চলবে না। বলছে আমার ছেলের পরীক্ষা ছিল স্কুলে, আর ওনারও পরীক্ষা ছিল ছেলের স্কুলে। তার ছেলের স্কুলে পরীক্ষার জন্য বাইরে অপেক্ষা করছিলাম, সেই সূত্রে কুটুম হয়ে গেছে আমার ভাইয়ের মতো, নিয়ে মোটর সাইকেলে করে ঘুরছে। তোমার পাছার চামড়া থাকবে না, বিয়াদব কোথাকারে। এরকম আছে না? নেই সম্পর্ক আছে, বহু আছে, বহু বহু। আল্লাহু আকবার। কিন্তু ইসলাম কি বলছে? এইবার একটা কথা বলছি, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, অরিজিনাল নয় কিন্তু এটা, আমার একটা ছেলে একটা মেয়ে, বোঝানোর জন্য বললাম। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা নাই, তা আমাকে বারবার শুধু বলে যে আপনাকে বিয়ে করলাম, সব হলো, ছেলে মেয়ে হচ্ছে না, আল্লাহ দিচ্ছে না, এক কাজ করুন না, 12-13 বছর তো হয়েই গেল, একটা হসপিটাল থেকে বাচ্চা ছেলে নিয়ে আসলে হয় না, বা কোনো গরিব মানুষের। ঠিক আছে নিয়ে আসবো। আমি একটা একদিনের বাচ্চা হসপিটাল থেকে গরিব মানুষের, তাকে আমি 20-50 হাজার টাকা দিয়ে বাচ্চাটাকে আমি দত্তক নিয়েছি, বা আমি কিনে নিয়েছি ধরে নেন। বাচ্চাটা মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে, আমার স্ত্রী তাকে বাজার থেকে দুধ কিনে খাওয়াচ্ছে। আমার স্ত্রীর তো পেটে বাচ্চা আসেনি, তা দুধ আসবে কি করে? স্বাভাবিক, দোকান থেকে দুধ কিনে কিনে তাকে খাইয়ে মানুষ করেছে। আমার স্ত্রীকে মিষ্টি করে বলে আম্মু, আমাকে মিষ্টি করে বলে আব্বু। আমার স্ত্রী তাকে কোলে করে নিয়ে রাতের বেলা ঘুমায়, আমিও তাকে কোলে করে মোটরসাইকেল চাপাই। আস্তে আস্তে বাপ আর বেটার সম্পর্ক, আর আমার স্ত্রীর আর ওর মা আর বেটার সম্পর্ক। কোলে করে নিয়ে ঘুমায়, গালে ভাত তুলে দেয়। আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো, তার গোঁপ উঠে গেল, তার দাড়ি উঠে গেল, সে যৌবন চলে এসেছে। আকৃতি দেখে বোঝা যাচ্ছে যৌবন একদম পর্যাপ্ত পরিমাণে। এখন বলুন তো দেখি, আমার স্ত্রী ওই পালিত পুত্রের সঙ্গে দাঁড়িয়ে ওপেন কথা বলতে পাবে কি পাবে না? পাবে না। কারণ হলো এই, ওর সঙ্গে পর্দা থাকতো না। যদি আমার স্ত্রী বুকের এক ফোঁটা দুধ যদিও পান করে নিত, তাহলে আর মাঝখানে কোনো পর্দা থাকতো না। কিন্তু দুধ যখন পান করেনি, আমার স্ত্রী ওকে মানুষ করেছে, মা বলে ডাকে, আমার স্ত্রী ওকে বাপ বলে ডাকে, বেটা বলে ডাকে। ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন বলেছেন যে ওই সম্পর্কের মাঝখানেও একটা বেড়া দেওয়া থাকবে। মা বলে ডাকে যাকে একদিনের বাচ্চা মানুষ করেছে, তার সামনে কথা বলা যায় না। আর ধরম ভাই চলে? ধরম মামা চলে? চলে না। চলুন, মেয়েদের ব্যাপারে 4টে হাদিস অংশ আপনাকে বলে দিলাম, তাই না? এবার যারা আপনারা এখানে বসে আছেন, বিপরীত দিকে আরেকটা হাদিস বলবো। আপনাদের ব্যাপারেও বিপরীত দিকে একটা, এদের ব্যাপারেও বিপরীত দিকে একটা। নারীরা জান্নাতে যাবার ব্যাপারে, জান্নাতে যাবার ব্যাপারে নবীজি 4টে কথা বলেছেন। তবে আবার হাদিসে কি আছে? মেয়েদেরটা বলে নিয়ে আবার আপনাদের 2টো হাদিস বলে বক্তব্য শেষ করে দেবে। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে?
প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, প্রশংসা নাকি করে স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বললেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের ভিতরে যেন সব গরিব মানুষেরা, ফুচকাওয়ালা, আচারওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, গরিব মানুষ, মসজিদে যাদের কোনো দাম ছিল না, মাদ্রাসায় যাদের কোনো দাম ছিল না, জীবনে জলসার স্টেজে বসার সুযোগ ছিল না, কিন্তু লোকটা রিক্সা চালালে কি হবে, তার এক ওয়াক্ত নামাজ মিস যায়নি, তার ইমানদারিতে এত বেশি ছিল। নবীজি বলেছেন এই রকম গরিব নিরীহ মানুষদেরকে জান্নাতে দেখলাম। আর জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দিকে তাকিয়ে দেখছি অধিকাংশ রয়েছে নারী, আর অধিকাংশ রয়েছে ধনী, জাকাত না দেওয়া লোক। ধনী মানুষরা জাহান্নামে রয়েছে, আর কারা রয়েছে? নারী। আল্লাহ রাসূল ফেরত এলেন, এইরকম ভরা মজলিসে নবীজি বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারী আছো তোমরা বেশি করে সাদকা করে দাও, বেশি করে দান করে দাও। কারণ হলো এই, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, কি এমন অপরাধ করেছি, কি এমন ভুল করেছি, আমাদের অপরাধগুলোকে যদি আপনি একটা একটা করে একটু বলে দেন, তাহলে আমরা সেই অপরাধ থেকে বেঁচে যাব। আল্লাহর নবী যে অপরাধ বলেছেন, আমি আপনার স্ত্রীকে সেটা বলে যাচ্ছি। আপনার দায়িত্ব হবে, আপনি আপনার স্ত্রীকে রাতের বেলা বাড়ি গিয়ে বলে দিবেন। ইনশাআল্লাহ বলে দিবেন যে এই পাপ করা যাবে না, ইনশাআল্লাহ। এক, বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, আর অল্প ধনেতে তাদের ভরে না গমন। নারী জাহান্নামে যাবে তার অনেক কারণের একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। দেখবেন ভরে না, অল্প জিনিসে কোনোদিন ওরা সন্তুষ্ট হয় না। হয়, আমি বাপের এক ছেলে, অরিজিনালি এটা এক ছেলে। আমি বাংলাদেশ এসেছি এক মাসের জন্য, আর কবে আসতে পারবো কি না পারবো জানি না। তা আমি এই আপনাদের সাতক্ষীরাতে গেলাম, সব থেকে মহিলাদের যেটা ভালো পোশাক আমি মনে করলাম যে এইটা বাংলাদেশে খুব ভালো পাওয়া যাচ্ছে, চট করে একটা কিনে নিলাম। ওই আপনার কুষ্টিয়াতে গেলাম, একটা কিনে নিলাম। ওই অমুক জায়গাতে প্রোগ্রামে জয়পুরহাটে গেলাম, ওখান থেকে একটা নিলাম। শুধু জামা কাপড়ই কিনছি ওর জন্যে। আমি জানি আমি তো বাড়ি থাকতে পারি না, অন্তত এইগুলো দিয়ে একটু মেকআপ করা যায় কিনা দেখি, নিয়ে জামা কাপড় কিনি, ওকে সব সময় দিই। আমার আব্বা একটা বৌমা বলে সব সময়তেই দেয়। মা, পাড়ায় সব ফেরিওয়ালারা, মেয়েরা জামা কাপড় নিয়ে আমাদের ওখানে ঘুরে, মেয়েরা, তাদের কাছ থেকে আমার মা কিনে ওকে দেয়। ও আবার বাপের এক বেটি, সেই সূত্রে ওর আব্বা মা সব সময় দেয়। আমার বোনের আবার একটা ভাবি বলে, ওরা সব সময় দেয়। তার মানে ও জামা কাপড় পরে কে? ও তো একাই, আমার মেয়ে এখন ছোট। তা তবুও যখন বাড়ি যাই, 1 মাস 2 মাস পরে ওকে কখনো যদি বলি একটু ভালোবেসে, চলো না কলকাতার কোন একটা ভালো রেস্টুরেন্টে ঘুরে আসি, তো ও আমাকে এই কথা বলে, কি পড়ে যাব, পড়ে যাবার মতো তো কিছু নেই। ও আমাকে বলে যে কি পড়ে যাব। মনে মনে ভাবলাম যে আমার 1 তলা 2 তলা বাড়ির উপরে আগে থেকেই আমার আব্বার আদি মানুষ, যাই হোক, 2 তলার উপরে নিচে সব আলমারিতে, আমার তো জামা কাপড় বেশি লাগে না, সবই তো তোমার জামা কাপড়, একটা জামাও একটু রেস্টুরেন্টে পড়ে যাওয়ার মতো নেই। বলছে না, এর নাম নারী। এর নাম কি? নারী। বুঝলেন না? আপনি এর সঙ্গে 30 বছর সংসার করছেন, আমার কথা মিলিয়ে নেন। যদি অবাস্তব হয় আপনি বলবেন মমতাজুল ভাই ভুল বললেন। 30 বছর সংসার করছেন, কোনোদিন ও কোনো কিছু বললে আপনি মিস করেন না। কাল সকালে আপনার কাঁচা হলুদ কিনে অভ্যাস নাই, আর আল্লাহ যখন বিপদে ফেলে এইভাবেই ফেলে। তা বাজারে সব কিছু কিনলেন, বাড়ি এসেই ও প্রথমেই জিজ্ঞাসা করবে কাঁচা হলুদটা পেয়েছ? আর আপনি ভুলে গেছেন, কিনে তো অভ্যাস নেই, বুঝলেন না? আপনি যখনই বলবেন যা ভুলে গেছি গো, রাগ করিও না, ভুলে গেছি, রাগ করিও না, ভুলে গেছি, তখন ও এ কথাটা বলবে, কি মনে রাখো, 30 বছরই তো ভুলে গেলে, সারা জীবন তো ভুলেই যাও, অথচ আপনি জীবনে কিছুই ভুল করেনি, একটাই আপনার ভুল। দেখবেন ও ওটা বলবে, সারা জীবন তো ভুলই করো। বলবে কি বলবো না? এর নাম কি? এর নাম নারী। আল্লাহু আকবার। নবীজি কি বলেছেন? অল্প জিনিসে যাদের মন ভরে না,
দুই, এরা কখনো স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, খুব কম। তার একটা দৃষ্টান্ত পেশ করছি, দেখুন। আপনার পুকুরে একটা কাতল মাছ ধরেছেন, কাতলা মাছ বুঝেন তো, 5 কেজি ওজন কাতলা মাছটার। রান্না করেছে আপনার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন, খেতে খেতে ওকে বলবেন, সাইফুলের মা, মাছটা খুব মিষ্টি, বলো খুব স্বাদ। ও দেখবেন এক চান্সে বলবে, বেশি ফটর ফটর করুন, আমার আব্বাদের দক্ষিণ পাড়ার ওই পুকুরটার মতো নয়। ও বলবেই, বলবে না? বলবে, সাথে সাথে বলবে, আমার আব্বাদের পুকুরের মতো করতে হবে না। ও বলবে, বলবে না? বলবে। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে। শাড়ি যেটা পরে আছে ওটা আপনার টাকায়, ওর পেটে এখন যে ভাতটা আছে ওটাও আপনার টাকায়, ওই যে জুতো ব্লাউজ সায়া পরে আছে এটা আপনার টাকায়। আপনি যখন বাড়ি নেই, পাশের বাড়ির একটা মেয়ে গল্প করতে এসেছে, তখন বলছে, বুবু কি বলবো, আব্বা মা এমন দেখে দিল, 13 বছর জ্বলছি, 13-14 বছর ধরে জ্বলছি, আগুনে মনে হয় আমি বসে আছি 13-14 বছর। অথচ শাড়িটা আপনার, জুতো আপনার, খাবার আপনার, বাড়ি আপনার, ওর নাকের ফুল যেটা ওটাও আপনার, অথচ আপনারই সবকিছু দেহে পরণ করে পড়ে আপনার বদনাম করে। কি বললাম বুঝলেন না? খুব সাবধান, খুব সাবধান। ওরা যে মাঝে সাঝে বলে না যে তোমায় খুব ভালোবাসি ভালোবাসি, আপনার টাকা পয়সা নিঃস্ব হয়ে যাক, তখন প্রমাণ হবে আপনার বউ আপনাকে কত ভালোবাসে। একটা বাস্তব কথা বলি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। আমি একটা কথা বলছি এবারে, মানে হাসি লেগে যেতে পারে ওই জন্য। এখন একটা লোক, বুড়ো মানুষ, বক্তব্য শেষ করে দিব, বুড়ো মানুষ, স্বামী স্ত্রী দুজনা বসে বসে, কেউ বাড়িতে নাই, দুজনা ওই সন্ধ্যাবেলার দিকে গল্প করছে মশারির ভিতরে। দুজনারই মোটামুটি ওই 90 কাছাকাছি বয়স, কেউ নাই নাতি পোতা, কেউ নাই, দুজনা বসে বসে প্রেমের গল্প করছি। এখন বুড়োটা ওর স্ত্রীকে বলছে, তুমি কি আমাকে ভালোবাসো? তো বলছে, দেখো ঢঙের কথা, 7টা ছেলে মেয়ে হয়ে গেল, এখন তুমি জিজ্ঞেস করছো ভালোবাসি কিনা? হ্যাঁ, তোমায় ভালোবাসবো না কাকে বাসবো? তখন বুড়িটা বলছে, তুমি বাসো? বলছে, আমিও তো বাসি তোকে ভালো। স্বামী স্ত্রী দুজনে গল্প হচ্ছে, ওদের ভালোবাসাটা কেমন বোঝাচ্ছি। নিয়ে বুড়োটার দমের কষ্ট ছিল, নিঃশ্বাসের প্রবলেম, মাঝে সাঝে খুব বেশি হয়, মানে মারা যাবে এরকম অবস্থা। নিয়ে এই গল্প করতে করতে নিঃশ্বাসের প্রবলেমটা খুব বেশি হচ্ছে। তখন বুড়োটা বলছে, বাড়িও কেউ নাই, ভয় লাগছে, মনে হচ্ছে আজকে আজরাইল চলে আসবে আমার, মানে দমের কষ্ট হচ্ছে, আর বলছে আজকেই মনে হয় আজরাইল চলে আসবে। তো বুড়ি তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, তুমি এরকম কথা বলছো কেন, তোমায় ছাড়া আমি বাঁচবো না। বুড়িটা বলছে, তুমি চলে গেলে আমি কি করে থাকবো, হাবি যাবি, নানা কিছু বলছে। স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মশারির ভিতরে, একটাই মশারির ভিতরে। এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন, এঁড়িয়া গরু। ওই গরু গোয়াল ঘরে বাঁধা ছিল, কোনো ক্রমে ও দড়িটা ছিঁড়ে গেছে। দড়ি ছিঁড়ে এখন খোল বুঝেন তো, গরুকে খেতে দেয়, এই খোল এখন বালতিতে রাখা ছিল। এখন গরু হলেও কি হবে, ওর তো একটু বুদ্ধি আছে যে খোল কোথায় রাখে মালিক, গন্ধ তো পায়। ও গোয়াল ঘর থেকে বার হয়ে এসে গরুটা ওই বালতি দিয়ে খোল খেতে গিয়ে, এখন খোলের ওই বালতি ওর মুখে লেগে গেছে, গরুর মুখে। গরু তো চোখে দেখতে পাচ্ছে না, গিয়ে দিয়ালে গিয়ে ফপ করে মেরেছে। আর বুড়ির ঘুম ভেঙেছে, বুড়িটা মশারি তুলে দেখছে, সারা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি, ই আবার কি, মানে এইটাই মনে হয় আজরাইল, এইটাই মনে হয় আজরাইল হতে পারে। বুড়োটা কিন্তু ঠিক ঘুম ভেঙেছে, বুড়ো বুঝতে পারছে যে এটা কি আসলে, ও তো পুরুষ মানুষ, ও বুঝতে পারছে। তখন আস্তে আস্তে করে বুড়িটা চুপচাপ করে মশারি এক সাইড দিয়ে পালিয়ে বাইরে গিয়ে বসে আছে, যে আজরাইল আসছে, মানে আমার জানও নিয়ে নিতে পারে। নিয়ে এখন বুড়োটা আস্তে আস্তে যখন মশারির দিকে আসছে, গরুটা ও তো দেখতে পাচ্ছে না, নিয়ে মশারির দিকে বারান্দার দিকে যখন আসছে, বুড়ি তখন বলছে, আমার দিকে আসছিস কেন, ওর দিকে যা, ওর শরীর খারাপ, ওর দিকে যা, আমার দিকে আসছিস কেন? এখন বুড়োটা সব দৃশ্য দেখেছে, সকালে উঠে বলছে, ও গো সাবিনার মা, তুমি আমাকে কি সত্যি ভালোবাসো? তখন বুড়িটা বলছে, তোকে ছাড়া বাঁচবো না রে বুড়া, তোকে ছাড়া বাঁচবো না। বলছে, রাতের বেলায় এরো গরু দেখে যদি এই অবস্থা হয়, তাহলে অরিজিনাল আমার কাছে আজরাইল তুই কি করবি বল? এটা হচ্ছে মেয়েদের ভালোবাসা। কি বললাম বুঝলেন তো? খুব সাবধান। হ্যাঁ, আপনার নিঃশ্বাস যতক্ষণ, অর্থ যতক্ষণ, আপনার আভিজাত্য যতক্ষণ, ততক্ষণ ওর ভালোবাসা। নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, স্বামীর অকৃতজ্ঞ 3। আল্লাহ নবী বলছেন 3 নম্বর কারণ, এক অপরের সঙ্গে গীবত পরনিন্দা তারা বেশি করে।
আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন। শোনো তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই অধিকাংশ ধারণাই মিথ্যা এবং মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে। এটা নারীদের জন্য আয়াত না পুরুষের জন্য? সবার জন্য। তার মানে গীবত করা যাবে? জলসা শুনতে এসেছে বোরখা পরে, ওদেরকে কি ভাবছেন ফেরেশতা? রাস্তা আস্তে আস্তে দেখেছে মমতাজুল ইসলামের বেটি আর ইমাম সাহেবের বেটা, রাস্তাতে কি একটু এদিক ওদিক ঝামেলা হয়েছে আর কি, বুঝে নেন আপনি না, কেউ দেখতে পাইনি। এখন আমার স্ত্রী ওখানে দাঁড়িয়েছিল, আমার স্ত্রী বলছে বুবু তুমি যখন দেখে নিয়েছো কথাটা গোপন করে রেখে দিও, ওরা বাচ্চা ছেলে মেয়ে একটু বদমাইশি করেছে, কিছু মনে করিও না। ও তখন বলছে না না আস্তাগফিরুল্লাহ, আমার নানির কসম আমি কাউকে বলবো না। কি বললাম বুঝলেন? কাউকে বলবো না আমি। না বুবু তুমি টেনশন করিও না, তুমি মমতাজুর হুজুরের বউ তো, হ্যাঁ না তুমি টেনশন করিও না, আমি কাউকে কথা বলবো না। বলে চলে এলো। জলসার মজলিসে বোরখা পরে বসে আছে, পাশের একটা মেয়েকে ডেকে বলছে বুবু একটা কথা বলবো তোকে। তো বলছে কি? বলছে আল্লাহর কসম বল কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম কাউকে বলবো না। বলছে আমিও আল্লাহর কসম বলছি, আমাকে বলতে মানা করেছে, তবুও তোকেই বিশ্বাস করে বলছি। তো বলছে কি হয়েছে? বলছে মমতাজুর হুজুরের বেটি আর ইমাম সাহেবের বেটা রাস্তাতে লটর পটর। ভালো করে বুঝবেন। ও আবার আরেকজন মহিলাকে বলছে বুবু শুনেছিস? তা বলছে কি? বলছে ঘটনা এই, লাস্টে দেখা গেল সারা প্যান্ডেলের মেয়ে ছেলে জেনে গেল এর নাম নারী। এর নাম কি? এর নাম নারী, এর নাম নারী। আল্লাহ রাসূল কি বলেছেন? গীবত পরনিন্দা বেশি বেশি করে এই কারণে এদের থাকার জায়গা জাহান্নাম। আপনার স্ত্রীকে তিনটে কাজ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। চলুন এবার আপনাদেরকে জান্নাতে যাবার মতো কয়েকটি চমৎকার হাদিস বলে দিই। এক, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। এই হাদিসটা নারী পুরুষ সবার জন্য। একটা ছেলে এসেছে, মাথায় তার উস্কো খুস্কো চুল, পরনে ভালো কাপড় নাই, নবীজিকে ডেকে বলছেন হে আল্লাহর নবী গো, আমি জান্নাতে যাব, আমি জান্নাত পর্যন্ত পৌঁছানোর আপনি একটা আমল আমাকে বলে দেন। নবীজি প্রথমে বললেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর গোলামি করতে হবে সর্বক্ষেত্রে। পৃথিবীর কোন মানুষের গোলামি করা যাবে না। তাহলে জান্নাতে যাবার মূল যে আমল, মূল যে শর্ত, প্রথম যে কথা নবীজির কি? পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে, কারো দাসত্ব করা যাবে না। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ। দুই নম্বর, তুমি কখনোই যেন শিরিক করে দিও না। শিরিক বুঝেন? বুঝেন তো? বুঝেন কি বুঝেন বলুন? আল্লাহ শিরিক করা যাবে না। এই তুমি বলো, পাগড়ি বলা। আল্লাহর সাথে ঠিক। আমি একটু এবারে একদম ভেতো বাঙালি তো, খুব বাংলা সহজ করে বলে দিই। শিরিক আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। সহজ হলো না আরো? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক, তাই না? রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, এইটা বিশ্বাস রাখা যাবে। এর পরেও যে কেউ আমাকে রুজি দিতে পারে এটা বিশ্বাস করা যাবে না। কিন্তু আমরা আবার মাঝে সাঝে নতুন দোকান করলে তাবিজ টাবিজ একটু লাগাই, লাগাই না? লাগাই, অনেক সময় লাগাই না? লাগাই। আবার অনেক মানুষই আছে, আপনি যতই না বলেন, অনেক মানুষ ভিতরে ভিতরে আছে। এখনই চেক করলে কত মানুষের এখানে গাছ বাঁধা আছে, হাতে আংটির পাথর দেওয়া আছে, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, হাবি যাবি আছে না? আছে অনেক মানুষ, যতই আপনি আহলে হাদিস বলেন, ভিতরে ভিতরে সব আছে। ও কেউ সাধু নয়। কি বললাম বুঝলেন না? আপনি না করলেও আপনার শাশুড়ি দিয়েছে আপনার স্ত্রীকে যে স্বামী বশ করার তাবিজটা নিয়ে রাখ, না তো অন্য জায়গায় চলে যেতে পারে। ও বালিশের তলায় দেখবেন চেক করে থাকতেও পারে, কিছু বলার নেই। কি বললাম বুঝলেন? জি, শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক পাপ। কিছু কিছু লোক আছে
নতুন দোকান করেছে, হুজুরের কাছে গেছে, তাবিজ আনছে, হুজুর তাবিজ দিয়েছে, 150 টাকা নিয়েছে। তা লোককে জিজ্ঞেস করছি, ভাই ওটা কি টাঙানো? বলছে দোকানে বেচাকেনা বেশি হবে এই জন্য। তাই? বলছে হ্যাঁ। যে তাবিজ দিয়েছে কে? বলছে ইমাম সাহেব দিয়েছে। আচ্ছা, ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন 4000। কতদিন ইমামতি করছে? না, ইমামতি করছে আজকে প্রায় 5 বছর হয়ে গেল। তাহলে 5 বছরে 4000 টাকার ইমামতির ওই লোকটা তোমাকে তাবিজ দিয়ে ব্যবসায় উন্নতি করে দিচ্ছে, তা ও একটু নিজের তাবিজ করে নিজের বেতনটা বাড়িয়ে লিখ না। হ্যাঁ, কথা ঠিক না? হ্যাঁ, তার মানে নিজের কাজ করতে হয়। আপনাদের এখানে ইমাম সাহেব বেতন অবশ্য বেশি, 25-30 হাজার নাকি? কত? 8-10 নামাজ হবে তো গোলাম হোসেন? হ্যাঁ হ্যাঁ, মসজিদ করেছে মার্বেল পাথর দেওয়া, মার্বেল পাথর, এসি লাগানো, আর ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায়। অনেক মসজিদে দেখতে পাই, আমি নিজে দেখতে পাচ্ছি বাংলাদেশে, সিঁড়ির তলায় ছোট্ট করে একটা ঘর করা আছে, ইমাম সাহেব থাকবে, তাই না? আল্লাহু আকবার। আপনার ছেলে ABCDEFG এটা পড়ে, অ আ ক খ হস্যই দীর্ঘ এটা পড়ে, প্রত্যেক মাসে বেতন দিতে হয় টিউশনি মাস্টারকে কত? 500 মিনিমাম, তাই না? 500 আর 1000। আর আপনার ছেলে মসজিদের মক্তবা ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত করে? করে? কোনোদিন 10 টাকা কোথায়? কি বললাম বুঝলেন? হ্যাঁ, মানসিকতা কোথায় দেখুন। আমরা খুব চালাক সমাজের মানুষ, চালাক না? নিজের বেটাকে দামি স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় পড়ায় না, আর বাপ মারা গেলে ইমাম সাহেবকে এসে বলে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন হুজুর। তোমার বাপের কি জান্নাতে ঠিকে নিয়ে বসে আছো? তোমার নিজের বেটাকে তুমি স্কুলে পড়িয়েছো, মাদ্রাসায় পড়াওনি, আর ইমাম সাহেবের কাছে এসে বলছে হুজুর সবই তো বুঝতে পারছেন গরিব মানুষ, আব্বা মারা গেলে দোয়া করবেন। ও দোয়া করলে কবুলও হবে না, আর ও দোয়া করবেও না। ও দোয়া কেন করতে যাবে? তোমার নিজের বেটাকে বলো দোয়া করতে। বদমাইশির তো একটা সীমা থাকে। মার্বেল পাথর লাগানো মসজিদ, এসি লাগানো মসজিদ, ইমামের বেতন 7000। 1000 টাকা কিলো গরুর গোস্ত। কত কিলো? 700-800 টাকা কিলো গরুর গোস্ত। তা আপনার স্ত্রীর শখ সাদ আছে, ওর বইয়ের নাই? আপনার ছেলের শখ সাদ আছে, ওর নাই? শুধু বলছে বরকত হবে, আল্লাহর রাস্তায় বরকত হবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, ইমাম সাহেবের নামাজে অনেক সময় ভুল করে না? ঠিক করে। আমি তো বলি ভুল তো এমনি হবে। 7000 বেতন, আল্লাহু আকবার। ছেলে বলে দিয়েছে জিন্সের প্যান্ট, মেয়ে বলছে পাতলা পায়খানা, বউ বলছে শাড়ি আনবে, মা বলছে আমারও ব্লাউজ শেষ। ও ভাবছে 7000-এ করবো কি? গরিল মাকজিব আলাইহিম ডাইরেক্ট আমিন বলে দে, চল রুকুতে চল। কিছু করার নাই, যেমন বেতন তেমন ইমাম। কি বলা বুঝলেন না? আমি হুগলিতে একবার ইমামতি করছিলাম রমজান মাসের জন্য। তো একটা লোক বারবার আমাকে যদি খুরুক খুরুক করে বলে, তখন মাদ্রাসা থেকে প্রথম পড়ে এসেছি যে হুজুর আপনার সব ভালো, আপনি কি দাড়ি টাড়ি কাটেন? আর সত্যিই কাটতাম, একটু ছাটচুট করতাম, তখন আরও অল্প বয়স ছিল, বিয়ে শাদী হয়নি বুঝলেন না, নিয়ে ছাটচুট করে রেডি করে রাখতাম আর কি। তা লোকটা শুধু চায়ের দোকানে এখানে ওখানে আমি অপমান করতো, হুজুর আপনার সব ভালো, আপনার দাড়িটা কেন এত ছোট? একদিন এত রাগ হয়ে গেছে, আমি টাকা যেমন দাড়ি তেমন, যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কত বড় দাড়ি নিবে? হ্যাঁ, ওই যা রেখেছি আলহামদুলিল্লাহ বড়। ওই লোকটা ওর ছেলের চাকরি পরীক্ষা দিয়েছে, যে আমাকে বলছে হুজুর একটু দোয়া করবে যাতে চাকরি পেয়ে যায় বেটাটা। আমি বলছি ইনশাল্লাহ দোয়া করবো, অসুবিধা কিছু নেই, তবে বেতন যেন আমার মতো 1800 হয়। বলছে এখানে এরকম দোয়া করছেন, একটু বেশি করে করুন যে চাকরিটা পেয়ে যায়। ও তোমার ছেলে 30,000, আমার 1800 টাকা? বলছে না হুজুর আপনাদের বরকত আছে। তাহলে বরকত আছে, মাস শেষ হলে টাকা পাল্টাপাল্টি করুন, 1800টা আপনি নেন, আপনারটা আমাকে দেন। বলছে না তা হবে না, মানে হুজুর হলে যত সমস্যা, তাই না? হ্যাঁ, খুব সাবধান। 10,000, 8,000, 9,000 বেতন দিচ্ছেন, সকালবেলা 50 জন ছেলে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব পড়ায়। বিবেক বুদ্ধি রাখবেন। মসজিদের কমিটিতে যারা দায়িত্বে আছেন, যদি বলছেন আপনাকে কেউ বলে দিয়েছেন এই কে কথা বলতে, না, এই ব্যাপারে আমার বক্তব্য দোয়াই আছে শুধু ইমাম আর মুয়াজ্জিনদেরকে নিয়ে। মোবাইলে সার্চ করে দেখবেন যে ইমাম মুয়াজ্জিনকে নিয়ে মুমতাজুল ইসলাম সাহেব কি বলছেন। আজ থেকে 5 বছর ধরে আমি এই কথা বলছি, 5 বছর। 7,000 টাকা ইমামের বেতন দিয়ে নামাজ কবুল করা মুশকিল আছে, খুব সাবধান। এবং ইমাম রাখার সময় রেজুলেশন তৈরি করা হয়, হয় না? রেজুলেশন কি?
ফার্স্ট টাইম আজান নামাজ পড়াতে হবে, মুয়াজ্জিন না থাকলে আজান দিতে হবে, মাসে 4টে ছুটি পাবেন, আর জুম্মার দিন মসজিদের বাথরুম থেকে অজুখানা সব ঝাড়ু লাগাতে হবে। যে জাতি তার নেতাকে দিয়ে, তার নায়ককে দিয়ে, তার কোরআনের হাফেজকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়া রেজুলেশন তৈরি করে, এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পেতে পারে না। যে যে জাতি মসজিদের ইমামকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, মসজিদের ইমামদেরকে নিয়ে অজুখানা পরিষ্কার করায়, কারণ আপনি যদি অজুখানাটা পরিষ্কার করেন আপনার ক্ষতি কি? আপনি কত দরের মানুষ, কত সম্মান আছে আপনার? আল্লাহ রসুলের থেকে আপনার সম্মান বেশি। আপনার এটা হুঁশ করা দরকার যে ইমাম নির্বাচন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি একটা পদের মানুষকে আপনি রেজুলেশন তৈরি করছেন যে মসজিদ ঝাড়ু দিতে হবে, এ কেমন কথা? মসজিদ কাঁচা ছিল পাকা করতে হবে। ইমাম সাহেব বলছে 100 বস্তা সিমেন্ট দিবে কে? তা আব্দুল্লাহ হাত তুলে বলছে আমি একাই দিব। ভালো কথা, মসজিদ হয়ে গেল। ইমাম সাহেব আর একদিন বলছে মার্বেল পাথরটা মাখিয়েছে কে দিবে? আশরাফুল বলছে একাই দিব, আমার 4টে ছেলে মালয়েশিয়াতে থাকে। ও একাই মসজিদের মার্বেল টাইলস লাগিয়ে দিবে, কিন্তু ওই মসজিদের ইমামের বেতন 7,000। ওর 3টে বেটা এই মসজিদ ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা করে। এত নিচ মানসিকতার 5 লাখ টাকা খরচা করে মার্বেল লাগিয়ে দিতে পারবে, ইমাম সাহেবকে 500 টাকা মিষ্টি খেতে দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য যাদের বাচ্চারা মসজিদে পড়ে, আপনাদের এখানে মসজিদে পড়ে, মিনিমাম মাসে 100 টাকা হোক, 150 টাকা হোক, 200 টাকা, যে যেমন ধনী যে যেমন গরিব, আপনাকে ইনসাফ করে দিতে হবে। এটা বেতনের বাইরে, কারণ ও আল্লাহর কিতাব আপনার বেটাকে শিক্ষা দিচ্ছে, যার প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। কি বলছি বুঝতে পারছেন? আপনি যে সমাজেরই হন, যে গ্রামেরই হন, আপনার বিবেক কাজ করে না? আপনার বিবেক কাজ করে না যে আমার ছেলে কোরআন মাজিদ শিখছে, যে লোকটা আমার ছেলের কোরআনের শিক্ষক, সেই ছেলেটা, আমি আমার ছেলেকে আমি নিজেই খুশি করি, ইমাম সাহেবকে মাসে আমি 100 টাকা দিব, যে বাবু তুমি চাটা কিছু খেও দোকানে, খুশি করে দিবেন। এটা ইনশাল্লাহ নিয়ত করবেন, একদম ইমামদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। কারণ পৃথিবীর সব থেকে কঠিন চাকরি এরা করে। পৃথিবীর কোনো চাকরি 24 ঘন্টা ডিউটি হয় না, হয় না। ঈদের দিন সব চাকরিজীবীরা বাড়িতে ঈদ করে, ইমাম সাহেবের এত কপাল খারাপ, অন্য গ্রামে ঈদ করতে হয় বউ ছেলে বাদ দিয়ে, তাই না? খুব সাবধান। ওই জন্য ইমাম সাহেবদের বেতন কম বলে অনেক ইমামরা ছোটখাটো পাপের ভিতরে যুক্ত হয়ে গেছে। ছোটখাটো তাবিজ কবজ হাবিজাবি মাদুলি করছে, কি করবে? পেট চলে না। যদি বলছেন আপনারাই তো বলেন রুজির মালিক, আর রুজির মালিকের কথা আল্লাহ তো আমরা বিশ্বাস করি, মাধ্যম তো কারু হতে হবে, ওর মাধ্যম তো আপনারা সমাজের মানুষ। তো মাধ্যম যদি খারাপ হয় তাহলে এদের আর রক্ষা করা যাবে? যাবে না। कुछ लोग दुनिया में ऐसे हैं जो लोगों के सामने हंसते तन्हाई में रोते। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মানুষের সামনে হেসে কথা বলে, একা দরজা দিয়ে শুয়ে থাকলে 2 চোখের পানি ঝরিয়ে কাঁদে। আমি তো মনে করি সমাজে ইমামদের বর্তমান এই অবস্থা। হয়তো আতর পরে ঘোরে, হেসে হেসে কথা বলে, আপনি ওর অন্তরের খবর জানেন না। 7,000 টাকা বেতন, 1 মাস পরে ও রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে যে আল্লাহ আমার এই অবস্থা, আমার এই অবস্থা, সমাজ আমার সঙ্গে এই বিচার করে। কখনোই নয়। ভালো সবজি হয়েছে জমিতে, ইমাম সাহেবকে দেন, বাবু ব্যাগে করে নিয়ে যান। আর আল্লাহর ঘরের ইমামও, আল্লাহু আকবার। গাছে নারকেল হয়েছে, একটা ওকে দিন, ও তো এমনিই গরিব মানুষ, যে বাবু তুমি বাড়িতে নিয়ে যাও, এটা তুমি খাবে। হ্যাঁ, ওর মাধ্যমে আপনি নামাজ পড়ে আল্লাহর দরবারে জান্নাত কামনা করছেন, আল্লাহু আকবার। আর আপনি তাকে একটু ভালো রাখবেন না? খুব সাবধানে থাকবেন, শ্রদ্ধা করবেন, বিনয়ের সঙ্গে কথা বলবেন। মাঝে সাঝে ভুল হতে পারে, আপনার ছেলেরও তো ভুল হয় না? আপনার ছেলেরও হয়, আপনার বেটিরও তো হয়। আপনি ভাববেন যে আমার ছোট ভাইয়ের মতো, আমার চাচার বয়সী, আমার বাপের বয়সী, ভুল হতেই পারে, ম্যানেজ করে নেবেন, ওদেরকে হেসান করবেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলছে কোনো মানুষকে যদি কেউ দয়া করে, আমি আল্লাহ তাকে দয়া করি, আমি আল্লাহ। রমজান মাসে আপনি জাকাত বিলি করছেন, রমজান মাসে দান করছেন, অহরহ শাড়ি জামা কাপড় দিচ্ছেন, অনেক মানুষ দেয় না, কিন্তু ওই লোকটার বিবেকে হয় না যে 1 বছর যে লোকটার পিছনে নামাজ পড়লাম, যার পিছনে 1 মাস তারাবি পড়লাম, তাকে 2,000 টাকা দিই।
অন্য জায়গায় ভিখারিকে দান করছে। ওর গ্রামের বড় একটা ভিখারি রয়েছে এখানে, ওর গ্রামে বড় একটা অবাধী লোক রয়েছে, ও কেন একে দেখতে পায় না? কেন একে দেখে না? খুব বাস্তব কথা, এগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। বাস্তব বলছি না অবাস্তব? অন্য কোথাও দান করার দরকার নেই, আপনি ও জায়গাটা ঘুরিয়ে একে দেন। ও আপনার থেকে ফ্যাসিলিটি ভালো পেলে ও আরো ভক্তি সহকারে আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করবে। আপনার মসজিদের ডেভেলপমেন্টের ব্যাপারে ও ভাববে, ভাববে না? ভাববে। আর ওর পিছনে যদি টান থাকে ও তো করতে পারবে না। করতে পারবে? করতে পারবে না। খুব সাবধানে থাকবেন। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। শিরক আমরা করবো না ইনশাআল্লাহ। অতকিমুস সালাতিল মাকতুবাতা, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি জান্নাতে যদি যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ সালাত ছেড়ে দিও না। কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত। জুম্মার দিনের লোক হাত তুলবেন না। আসলে আমার খুব ভালোই, আসলে মুসলিম দেশ তো, এই জন্য আপনারা সবাই 5 ওয়াক্ত পড়েন। আমাদের ভারত হলে 20 জন লোক হাত উঠতো, সত্যি বলছি। কিন্তু আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়েছে, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার যত কারণ রয়েছে, যত ইবাদত রয়েছে, সব থেকে চূড়ান্ত পর্যায়ের ইবাদতের নাম হচ্ছে সালাত, তাই না? আর জাহান্নামে যাওয়ার মূল কারণ, যত কারণ রয়েছে তার একটি কারণ সালাত ত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামীকে ডেকে বলবেন, এই মা সালাকাকুম ফি সাকার, তোমাকে সাকার নামক জাহান্নামে কে আনলো? ওই জাহান্নামী তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ পৃথিবীতে সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। শুধু নামাজ পড়িনি তাই, তাই না? আমাদের সমাজে অনেক প্রকারের নামাজি আছে, আছে না? আছে 3-4 কোয়ালিটি। কেউ দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে পড়ে না, এশায় দোকান খোলে বা দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? আছে। আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায়, এমন পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই ঢুকছে। হ্যাঁ, সেইরাম মাথায় টুপি আর সেইরাম আতর মেখে জান্নাতুল ফেরদাউস মেরে দিয়ে যাচ্ছে, জুম্মার দিন ইমাম সাহেবের সামনে গিয়ে বসছে, তাই না? 3 নম্বর কোয়ালিটি হচ্ছে একেবারে যারা পড়ে না। 4 নম্বর কোয়ালিটি পড়ে 5 ওয়াক্ত 50 বছর ধরে, কিছুই বুঝে না, জানেও না। চাচা দরুদ শরীফটা জানো? বলছে বাপ ওটা জানি না। আবার কিছু লোক আছে দেখবেন খুব খারাপ, নামাজের সেজদায় পা এরকম করে জমা রাখতে হবে না পা ফাঁক করে রাখতে হবে? জমা। তো একটা চাচা এরকম করে আছে, তা তাকে বলছি চাচা এইরকম করতে হবে, বলছে বেশি ফাটার ফাটার করে বকবি না, তুই কি বড় হুজুর? যদিও বা আসতাম আর আসবো না। বলবে কি বলবে না? দেখবেন কালকে আপনি প্রমাণ করুন তার, যে চাচা হাতটা এইভাবে বাঁধছেন, এরকম নয়, এইভাবে বাঁধুন, এটা ঠিক। ও শুনবে না, মানে জানার ইচ্ছা ওর নেই। চাচা আত্তাহিয়াতু লিল্লাহি এইটা জানো? না ওটা জানি না বাপ, ওটা তো জিবই ঘোরে না, কি করে মুখস্থ করব? আর আমাকে অত ধরিও না তো, আমি কি আর অত কিছু জানি? নামাজ পড়ি দেখো 30-40 বছর হয়ে গেল, আমার কপালে দাগ হয়ে গেছে, কোনো দোয়া জানে না। এরকম লোক আছে বাংলাদেশে। ওই লোকটা আর একটা কেরামতি বলি, আল্লাহু আকবার, ও করছে। আমি বলছি তুই যখন দোয়া জানিস না ঠোঁট লাড়িয়ে কি বলিস? হ্যাঁ, তার মানে দুনিয়ার মানুষের সঙ্গে এতদিন চিটিংবাজি করে হলো না, এবার আল্লাহর সাথে করছে মসজিদে। হ্যাঁ, ও যখন আত্তাহিয়াত জানে না তাহলে বলে কি? ও ঠোঁট নাড়ে কেন? ও রুকুতে গিয়ে দোয়া জানে না, ও ঠোঁট নাড়ে কেন? ও সেজদার দোয়া জানে না, ও ঠোঁট নাড়ে কেন? আপনি লক্ষ্য করবেন এক জায়গাতে ঠোঁট ওর বন্ধ নেই, তাই না? এই সামনে এখানে গোল হয়ে আছে, ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন এটা করলে কেন, শিখ ধর্মাবলম্বী যারা, তাদের ধর্মীয় রীতি ও নীতি, পাগড়ি পরতেই হবে, হাতে বালা পরতেই হবে, তাই না? ও তার ধর্ম মেনে চলছে, চলছে কি চলছে না? তার মানে প্রতিটা মানুষ তার ধর্মকে মেনে চলছে, ঠিকই চলছে কি চলছে না? চলছে, ভুল হোক আর ঠিক হোক। এইবার আপনাদেরকে আর একটা কথা জানাই। আচ্ছা, পৃথিবীতে ইসলামকে জানার যত মাধ্যম আছে, এত মাধ্যম পৃথিবীর অন্য কোন ধর্ম জানার আছে? নাই। আমাদের মাহফিল হয় বছরে 100টা, হিন্দু ভাইদের হয়? হয় না? হয় না? আমাদের ধর্মের ব্যাপারে যত বই লেখা হয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম জানার জন্য এত বই লেখা হয় নি। আমাদের ইসলামটাকে জানার জন্য যত মাধ্যম পেশ করা হয়, বক্তা থেকে শুরু করে লেখক পর্যন্ত, এত মাধ্যম পৃথিবীর কোন ধর্ম জানার ব্যবস্থা নাই।
এইবার আপনাকে একটা হিসাব আমি দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি, বছরে জুম্মা হয় কটা? 52টা। 30 মিনিট করে যদি মিনিমাম যদি খুতবা হয়, কতক্ষণ খুতবা হয়? 26 ঘন্টা। ইমাম সাহেবরা কি মাইকে উঠে বলে যে এবারে বিএনপিকে ভোট দাও, আওয়ামী লীগকে দাও, জামাত ইসলামীকে দাও, এসব কথা বলে? কি বলে? কিছু জিনিস ছাড়ো, কিছু জিনিস ধরো। নামাজ ধরো, ব্যভিচার ছাড়ো, রোজা ধরো, মদ ছাড়ো, জাকাত ধরো, কৃপণতা ছাড়ো। এই ছাড়ো আর করো। যাও, যেও না, খাও, খেও না, বলো, বলো না। এছাড়া ইমাম সাহেবরা আর কিছু বলে? ভোট চায় জুম্মাতে? না। তাহলে বছরে পিওর জুম্মার খুতবা হয় কত ঘন্টা? 26। আচ্ছা, 2 ঈদে তো আপনাদের খুতবা হয়? হয়। 1 ঘন্টা করে যদি হয় 2 ঘন্টা, তাহলে হলো কত ঘন্টা? 28। আচ্ছা, বছর এরকম মাহফিল শোনেন আপনি, মোটামুটি এ গ্রাম সে গ্রাম মিলিয়ে কত ঘন্টা হবে? 10 ঘন্টা তো হবে সারা বছরে। 10 ঘন্টা। তাহলে 28 আর 10 38। তার মানে একজন মুসলিম সে 38 ঘন্টা পিওর ধর্মীয় আলোচনা শোনে বাৎসরিক। পৃথিবীর কোন ধর্মের মানুষের নসিবে তার ধর্ম শোনার 38 ঘন্টার সুযোগ হয় না। তাহলে পৃথিবীর সবাই ধর্ম মেনে চলে, আপনি বছরে 38 ঘন্টা শুনছেন ধর্মীয় জলসা, জুম্মায় শুনছেন, ঈদে শুনছেন, জলসায় মাহফিলে শুনছেন, বইপত্র পড়ছেন, মোবাইলে শুনছেন। এইবার একবার টেস্ট করে দেখা যাক আপনি কতটা মানেন। টেস্ট করা যাবে? দেখি এবার আপনি কতটা মানেন। সবাই তো মেনে মেনে আসছে। হিন্দু তার ভুল হলেও সে মানছে। মানছে কি মানছে না? আপনার কিন্তু দাবি অনেক বেশি, আমরা মুসলিমরা ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পাবে না, এ দাবি কিন্তু আপনার, তাই না? তাহলে এবার আপনাদেরকে বলি, আমি আর আপনি কতটা মেনে চলতে পারছি এইটা একবার সমীক্ষা করা যাক, পরীক্ষা করা যাক। ইনশাআল্লাহ আমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি, এবং যারা এই পরীক্ষা এখন ফেল করবেন, আগামী বক্তব্যতে বা আগামী বছরে কখনো যদি আসি আবার রুজিতে থাকে, বা আপনি আপনার জীবনকে অবশ্যই এখন থেকে পরিবর্তন করে নেন ইনশাআল্লাহ। কোরআনের কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, তাই না? আমি কিছু আদেশ বলবো আর কিছু নিষেধ বলবো। আদেশগুলো গ্রহণ করবেন, নিষেধগুলো এখনই ত্যাগ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নিষেধগুলো এখনই ত্যাগ করবেন কে কে নিয়ত করছেন বলুন তো? আবেগে হাত তুলবেন না, আবেগে নয়। আচ্ছা তুলুন, রাখুন। তাহলে এখনই নিষেধগুলো ছেড়ে দিবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানে তোমরা যারা স্বীকৃতি দিয়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য 4টি জিনিসকে হারাম করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই 4টে জিনিসের সাথে একজন মোমেন কোনোদিন আপোষ করবে না, একজন আল্লাহওয়ালা কোনোদিন এই 4টে জিনিসের সংস্পর্শে যাবে না, এই 4টে জিনিস ভোগ করবে না, এই 4টে জিনিসের ব্যবসা করবে না, এই 4টে জিনিস ব্যবহার করবে না, এই 4টে জিনিসের ধারে পাশে যাবে না। সর্বক্ষণ যেন একটা মোমেন মুত্তাকি এই 4টে জিনিস থেকে যেন নিজেকে আটকে রাখবে। 4টে কি? প্রথমে একটা কথা বলে দিই, আসলে মোমেন আর মুত্তাকি কাকে বলে এটা জানা আছে কি? এটা জেনে নিলে তাহলে সুবিধা হবে যে আপনি মুত্তাকি কি না। কি বললাম বুঝলেন? এইটা মুত্তাকি ছাড়া কেউ মানতে পারবে না, মোমেন ছাড়া কেউ মানতে পারবে না। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করে বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো তো দেখি আল্লাহ রাসূল মুত্তাকিদের কি উদাহরণ পেশ করেছেন? বলো তো মুত্তাকিদের কি উদাহরণ? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ভাই তুমি কি কোনোদিন কোন রাস্তা দিয়ে হেঁটেছো যে রাস্তার চারিদিকে কাঁটা আর মাঝখানটা হালকা একটু ফাঁকা, তুমি লুঙ্গি পরে যাচ্ছ? বলছে, হ্যাঁ এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। বলছে, বলো তো ভাই তাহলে ওই কাঁটা 2 দিকে আর মাঝখানে সরু রাস্তা,
আচ্ছা তুমি তোমার লুঙ্গিটাকে কোন অবস্থায় রাখবা? তখন সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আমার লুঙ্গিটাকে একটু গুটিয়ে নিব যাতে কাঁটাতে ফুটে লেগে না যায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, এটাই হচ্ছে মুত্তাকির দৃষ্টান্ত। মুত্তাকি দুনিয়ায় যখন জীবন যাপন করে, অজস্র পাপ, অজস্র অন্যায়, তার ভিতর থেকে সে যেমন কাঁটা থেকে বাঁচার জন্য তার লুঙ্গিকে কন্ট্রোল করে যাতে আমি ফেঁসে না যাই, অজস্র অপরাধের ভিতর দিয়ে একজন মুত্তাকি যখন জীবন যাপন করবে, সমস্ত অপরাধ থেকে বাঁচার জন্য সে নিজেকে ততটাই সাবধানে রাখবে যতটা সাবধান কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে একজন লুঙ্গি পরা লোক যতটা সাবধান হয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনারা তো সব মোমেন ইমানদার লোক। জি হ্যাঁ, ইমানদার লোক। ইমান সবারই আছে, হয়তো কারো পোকা লেগেছে, কারো ইমান খারাপ, কারো ইমানে ঘুণ লেগেছে, হ্যাঁ, আবার ঔষধ দিলে ভালো হয়ে যাবে। আমি ঔষধগুলো দিচ্ছি একটা একটা করে, হোমিওপ্যাথি ঔষধ, ধীরে ধীরে কাজ হবে। আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছ, ইন্নামাল খামর, নিশ্চয়ই তোমাদের জন্য মদ হারাম। মদ কি হারাম? মদ কি হারাম? মদ হারাম কেন? এই দেখুন আরেকটা মজার কথা বলি। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ও মানাফিউ লিন-নাস, মদে উপকারও আছে। আল্লাহ বলছেন, আল্লাহ এখানে বলছে হারাম, আর অন্য জায়গা কি বলছেন, ও মানাফিউ লিন-নাস, মদে উপকারও আছে। আচ্ছা, কথা দুই রকম হয়ে গেল না? হ্যাঁ, উপকার আছে, অবশ্যই উপকার আছে। আপনারা ইন্ডিয়ান ঔষধ যদি খান কোনো মানুষ, তাহলে ইন্ডিয়ান প্রতিটা ঔষধে আমি দেখেছি লেখা আছে 2%, 3% অ্যালকোহল। বাংলাদেশে থাকে ঔষধে জানি না, মুসলিম কান্ট্রি খবর রাখতে পারি না। আমি ইন্ডিয়া দেখেছি ঔষধে সব লেখা থাকে 1%, 2%, 3% অ্যালকোহল আছে, মদ আছে। তার মানে মদে উপকার আছে। মদ হারাম কেন? মদ হারাম এই কারণে তার উপকারের দিক থেকে তার ক্ষতির দিকটা বেশি, এই কারণে মদ হারাম। আপনারা তো কেউ মদ পান করেন না, বাংলাদেশে মদ চলে না। না, মদ খায় না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানে, হ্যাঁ, আচ্ছা, জর্দা দিয়ে পান খায়, হাকিমপুরি দিয়ে, এইগুলো হয়, করে না? করে। আসলে মদ বলতে আপনি কি বোঝেন? এই আস্তে, মদ বলতে আপনি কি বোঝেন সেটা আপনাকে আগে বুঝতে হবে। মদ কি? মদ কাকে বলা হয়েছে? কি মদ? আল্লাহ রাসূল বলেন, তুমি এমন একটা জিনিস পান করেছ, তোমার মস্তিষ্কের চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায়, তোমার মস্তিষ্কের চাকাটা যদি ডান দিকে যাবার কথা কিন্তু বাম দিকে নিয়ে চলে যায়, এই জিনিসটার নাম হলো মদ। বুঝলেন? আমরা মদ বলতে কি বুঝি? 4-5 জন বন্ধু এক জায়গাতে বসে বোতলে করে ঢক ঢক করে খেয়ে নিলাম, বাড়িতে বউকে ভাবি বলে ডাকলাম, আর মাকে গিয়ে বোন বললাম, ডান দিকের পা বাম দিকে গিয়ে ফেললাম, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বললাম এই গাড়ি সব আমার বাপের, অথচ কিছুই নয়। কি বললাম বুঝলেন না? আমরা মনে করি এইটার নাম মদ, তাই না? কিন্তু রাসূল কি বলছেন? এমন এক নেশাদার দ্রব্য তুমি পান করেছো, পান করার কারণে তোমার মস্তিষ্কের চাকাটা উল্টো দিকে যদি ঘুরে যায়, তার নাম হলো মদ। আমি মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন হাকিমপুরি জর্দা দিয়ে পান খাইনি। আপনি যদি 100 গ্রাম জর্দা দিয়ে আমাকে যদি পান লাগিয়ে দেন, বলুন তো দেখি আমার মস্তিষ্ক ঠিক থাকবে না আমার চাকাটা উল্টো দিকে ঘুরে যাবে? উল্টো দিকে ঘুরে যাবে। এবার আপনাকে একটা উদাহরণ দেই, বুঝে নেন। পানি হলো হালাল না হারাম? হালাল। 1 গ্লাস খেয়ে আপনি, আপনার পিপাসা আছে 1 গ্লাস, আপনি জোর করে খেলেন 3 গ্লাস, বলুন তো এইটা খাওয়ার পরে আপনার মস্তিষ্কের চাকা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে না। গরুর গোশত খেতে খুব ভালো, আপনি প্রয়োজনে 250 গ্রাম খান, একদিন বিয়ে বাড়িতে গিয়ে আপনি 500 গ্রাম খেয়ে নিয়েছেন, আপনার মাথার চাকা উল্টো দিকে ঘুরবে না। আপনার ভাত খাওয়া জায়েজ,
আপনি 250 গ্রামের ভাত খেতে পারেন, একদিন যদি 500 গ্রাম চাউলের ভাত যদি আপনি খান, কিন্তু আপনার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরবে না। কিন্তু আপনি যদি কোনোদিন যদি বিড়ি যদি না টেনে থাকেন, আর আজকে যদি 100টা বিড়ি এক জায়গায় যদি পান করিয়ে দেওয়া হয়, দেখবেন আপনার মস্তিষ্কটা থরথর করে কাঁপছে। আপনি কোনোদিন গুল ব্যবহার করেন না, আপনাকে যদি গুল এক প্যাকেট একসাথে যদি ব্যবহার করিয়ে দেওয়া হয়, দেখবেন আপনার মস্তিষ্কটা থরথর করে কাঁপছে। আপনি কোনোদিন জর্দা খান না, 100 গ্রাম জর্দা যদি আপনাকে একসাথে খাইয়ে দেওয়া হয়, আপনার মাথাটা দেখবেন উল্টা দিকে ঘুরে যাচ্ছে। ওই জন্য নবীজি বলেছেন, ওই নেশাদার দ্রব্য হারাম, যেটা পান করার পরে তোমার মস্তিষ্কটা উল্টো দিকে ঘুরে যায়। এবার একটা কথা আপনাকে বলি, নবীজি কি বলছেন? নবীজি বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। প্রতিটা নেশাদার দ্রব্য হলো মদ, প্রতিটা নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রতিটা মদই হলো হারাম। প্রতিটা নেশাদার দ্রব্য কি? মদ, তাই না? আর প্রতিটা মদ কি? হারাম, তাই না? প্রতিটা নেশাদার দ্রব্য মদ, প্রতিটা মদ কি? হারাম। এখানে যদি একটা বেদাতের ব্যাপারে কি বলা হয়েছে? কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। এখানে যখন প্রতিটা বলা হচ্ছে, তাহলে আর নতুন করে কিছু বলা হলো? আমরা অনেক সময় খুব চালাক, খুব চালাক। একটা কথা আপনাদেরকে বলি, হাসবেন না কেউ, কথায় হাসি লাগতে পারে কিন্তু জ্ঞান আসে। আমরা অনেক সময় কিছু হারাম জিনিসকে হুজুরের কাছে বারবার ফতোয়া জিজ্ঞেস করে ওই জিনিসটা একটু নরমাল করতে চাই। বারবার একই ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর বিয়েতে টাকা পয়সা নেওয়া যাবে না? হারাম। আচ্ছা 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 আচ্ছা। আর মেয়ের বাপ যদি খুশি করে দেয়? না, ওটাও ঠিক না। আচ্ছা, মেয়ে যদি জোর করে বাপের কাছ থেকে চেয়ে আনে? ওটাও ঠিক নয়। মানে ও বারবার উল্টে পাল্টে বলতে চাইছে যে ওইটা একটু জায়েজ বলে দেন। মানে এটা ওর চালাকি। কি বললাম বুঝলেন না? মানে আমাদের অবস্থা কেমন? একটা লোক ডাক্তারখানাতে গেছে ডাক্তার দেখাতে, তা ডাক্তারের কাছে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আমার শারীরিক কোনো অসুবিধা বোধ আমি করি না, শুধু আমার একটাই প্রবলেম। প্রবলেমটা কি? না, আমি শুধু দিন দিন মোটা হয়ে যাচ্ছি, এটাই আমার রোগ। তা ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, আপনি খান কি? তা রোগী তখন বলছেন, সকালে উঠেই ঘুম থেকে 20টা রুটি আর 2 কেজি সবজি খাই। আর দুপুরবেলা? বলছে দুপুরবেলাতেও তাই। রাতে? বলছে ডাক্তারবাবু রাতেও তাই। তাহলে সারাদিন রুটি খায় কটা? 60টা, তরকারি 6 কিলো। এখন ডাক্তার দেখছে এর তো আর কোনো মেডিসিন পাওয়া যাবে না, ইংরেজিতে লিখে দিয়েছে, 800 টাকা ফি নিয়ে নিয়েছে। এখন ও গিয়ে ফার্মেসিওয়ালাকে দেখাচ্ছে প্রেসক্রিপশন, এই দেখুন। ফার্মেসিওয়ালা বলছে, ভাই আপনার কোনো ঔষধ লেখা নেই। তা বলছে আছে কি? বলছে সকালবেলা 10টা রুটি 1 কেজি সবজি, দুপুরে তাই, রাতেও তাই। 1 মাস এইটা করার পরে আপনাকে আবার ডাক্তারবাবু ডেকেছেন। তাহলে 60টার জায়গায় রুটি কমে এলো কটা? 30টা। 1 মাস পরে লোকটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে পাল্লাতে তুলছে। পাল্লাতে তুলে দেখছে গত মাসে ছিল 85 কেজি, এ মাসে হয়েছে 90 কেজি। এখন রুগীরও মাথায় খারাপ, ডাক্তারেরও খারাপ। ডাক্তার বলছে যে লোকটা 60টা রুটি খেত তাকে কমিয়ে দিয়েছে আমি 30টায়, কিন্তু লোকটা দেখতে পাচ্ছি ওজন আরো বেড়েছে। কারণ কি? বাড়ার তো কথা নয়, কখনই 1 কেজিও তো কমবে। ডাক্তার খুব গভীরভাবে ভাবছেন কি করা যায় বিষয়টা। ডাক্তার আবার প্রেসক্রিপশন করছেন, রুগী কিন্তু মনে মনে খুব রাখছেন যে 800 টাকা আগের দিন আপনি নিলেন, আবার আজকে 800 টাকা নিবেন, দেখি আজকে কি করে। আজকে প্রেসক্রিপশন করেছে সকালে 2টো রুটি, দুপুরে 2টো, রাত্রে 2টো। তাহলে 60টার জায়গায় কমিয়ে এনেছে কটা? হ্যাঁ, 6টা, তাই না? 1 মাস পরে লোকটা এই 6টা রুটি খেয়ে 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 আবার এসেছে ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু ভাবছেন আজকে মনে হয় বিপদে পড়বে, একেবারেই জিরো, ওজন আর মনে হয় হবে না ওর। পাল্লাতে তুলেছে ডাক্তারবাবু, পাল্লাতে তোলার পরে দেখা যাচ্ছে গত মাসে ছিল 85 কেজি থেকে 90, এ মাসে হয়েছে 1 কুইন্টাল। ডাক্তারেরও মাথা খারাপ, রুগীরও মাথা খারাপ। রুগী তখন রাগ করে ডাক্তারকে গালাগালি করছে,
অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, ছোট লোক, হাবি জাবি পাজি, চিটিংবাজ, জোচ্চোর, ধান্দাবাজ, ফ্রেববাজ, খুব গালাগালি করছে। বলছে আমাদের সাতক্ষীরা মার্কেটে যদি তোকে পাই তোকে কেটে ফেলবো। 1600 টাকা ঝেড়ে নিয়েছিস, আবার আজকে 800 টাকা নিবি, মানে 2400 টাকা চলে গেল, কোনো কাজ হলো না। খুব যখন গালাগালি করছে তখন ডাক্তার তো বিচক্ষণ জ্ঞানী মানুষ, ডাক্তার তখন রুগীকে ডেকে বলছেন, ভাই এদিকে আসুন। আপনি রাগ করছেন কেন? বলছে ঘোড়ার ডিম আপনার কাছে 3 বার এলাম, 3 বারে একবারও কি কাজ হলো না? ওজন আরো বেড়ে গেল। তখন ডাক্তার খুব আগ্রহের সাথে রুগীর কাছে জানতে চাইলো, আচ্ছা ভাই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইছি, বলুন তো আপনি বাড়িতে রুটি তৈরি করছেন কেমন করে? তখন রুগী বলছেন, কেন? 60টা রুটি তৈরি করতে গিয়ে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 6টা রুটি করি। কি বুঝলেন আপনি? আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রুগী সুস্থতা লাভ করবে? হ্যাঁ, ও 60টা ময়দার জন্য যতটা রুটি ময়দা ব্যবহার করত অতটা ময়দা দিয়ে এখন 6টা রুটি করেছে, মানে রুটির সংখ্যায় কমিয়েছে, ময়দার ওজনে কমে নি। তার মানে এ রোগের রুগীর 1000 বার প্রেসক্রিপশন করলেও কোনো কাজ হবে না। আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটা নেশাদার দ্রব্য হারাম। অথচ হুজুরের কাছে যখন বারবার বিরক্ত করছে, হুজুর তখন বাধ্য হয়ে বলছে মকুরু। কি করবো, ওকে তো কিছু ইমামতিটা টিকাতে হবে। ও তখন বলে দিচ্ছে মকুরু। কি বললাম বুঝলেন না? এবার একটা কথা বলি, মকুরু শব্দ হারাম শব্দ থেকে নির্গত। মকুরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর, তাই না? আপনাদের কিছু দূর গিয়ে ওখানে ওই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আছে না? ওখানে দেখবেন বিএসএফরা অটোমেটিক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনাদের বাংলাদেশের ফোর্স ওরাও বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে ওই জায়গাটায় অটোমেটিক রেড সিগন্যাল, আপনি গেলে যখন তখন আপনাকে গুলি করার পারমিশন ওদের আছে, তাই না? তো যেখানে গুলি করার পারমিশন আছে আপনার বিনা প্রয়োজনে ওখানে যাবেন কেন? যাওয়াটাই অপরাধ, অপরাধ নয়? তা আল্লাহ রসুলের কথা হচ্ছে হারাম, আর হুজুর বাধ্য হয়ে ফতোয়া দিয়েছে এটা মকরু, মানে আপত্তিকর। যেটাতে আপত্তি রয়েছে ওইটা আপনি কেন খেতে যাবেন? ওটা তো ভেরি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয় যে ওটা না খেলে আমি মারা যাব। অথচ বাংলাদেশের খবর জানি না, ইন্ডিয়ার কথা বলছি, প্রতিটা নেশাদার দ্রব্য বা নেশাদার বস্তুর প্যাকেটের উপরে লেখা আছে ক্যান্সারের কারণ। বাংলাদেশে লেখা আছে? আছে আছে। সিগারেটের গায়ে দেখবেন লেখা আছে, প্যাকেটের গায়ে, সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার, তাই না? একটা মানুষ যদি সিগারেট পান করার কারণে যদি মারা যায়, একটা মানুষ যদি জর্দা দিয়ে পান খাবার কারণে যদি মারা যায়, আত্মহত্যা করলে যে পাপ হয় ও সেই পাপের অপরাধী। কারণ ও তো নিজে জানে এটা খেলে ক্যান্সার হয়, তারপরেও খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এ আত্মহত্যা, গলায় দড়ি নিয়ে বিষ পান করে সুসাইড করলে যে অপরাধ, এই অপরাধের অপরাধী এও যে নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করে। কারণ এ তো নিজেকে শেষ করেছে। এইবার আপনারা বলুন, মদ না হয় কেউ পান করেন না, বিড়ি টিডি টানেন কারা? সবই তো এখানে ফেরেস্তা বসে আছে, আমার ওয়াজ করাটাই ভুল, তাই না? কেউ নাই তার মানে বাংলাদেশে, তাই তো? অথচ দেখতে পাচ্ছি সাদা সাদা বিড়ি নিয়ে ফুকফাক করে টানছে দিকে সব, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, পাঞ্জাবিওয়ালা লোক, টানছে কি টানছে না? টানছে। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা চমৎকার হাদিস বলি। কি? আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে আর ওই লোকটা যদি আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহ তার তওবাকে কবুল করে নিবেন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে তাহলে কি তার তওবাকে কবুল করা হবে? নবীজি বলছেন, হ্যাঁ, তার তওবাকে আবার কবুল করা হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল গো, লোকটা যদি তৃতীয়বার আবার যদি পান করে তার কি তওবা কবুল করা হবে? নবীজি বলছেন, তার তওবা আবার কবুল করে দেওয়া হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, তারপরে যদি লোকটা আবার তওবা করে?
নবীজি বলছেন ওর তওবা আর কবুল করা হবে না, ওকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। আর জাহান্নামে তিনাতুল খাবাল বলে একটা খাবার আছে, ওই খাবারটা তাকে খেতে দেওয়া হবে। আর বলা হবে দুনিয়ায় তুমি নেশাদার দ্রব্য পান করেছো, এই জন্য তোমার জন্য স্পেশাল এই খাবারটা। সাহাবীগণ বলছেন ও দয়ার নবী গো, তিনাতুল খাবালটা কেমন? নবীজি বলছেন জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ বার হবে, ওইটা গিলাসে করে ধারণ করা হবে, আর ওই গিলাসটা তার সামনে শরবতের মতো করে দেওয়া হবে, আর বলা হবে রক্ত আর পুঁজ তুমি আজকে পান করো, কারণ দুনিয়াতে তুমি নেশার জিনিস পান করেছিলে। একটা লোক বলুন তো আজকে থেকে ছেড়ে দিব। আপনি খান, কিছু খান, কি খান? জর্দা, বিড়ি, আজকে থেকে আর খাবেন না? তাহলে একজন হেদায়েত হয়ে গেল ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জলসা দিয়ে এটাই সাকসেসফুল। আর কেউ নেই তো এখানে, তার মানে আর কেউ খায় না। অথচ যদি আমি এখন স্টেজ থেকে নেমে আপনাদের পকেটগুলি চেক করি, তাহলে 80% লোকের পকেট থেকে জর্দা, বিড়ি, পান, গুল ইত্যাদি পাওয়া যাবে। পাওয়া যাবে না? তার মানে আপনি বক্তব্যের সঙ্গে মুনাফিকি করলেন। প্রথমে আপনি হাত তুলেছিলেন মেনে নিব, কিন্তু এখন আপনার স্বার্থে ঘা পড়েছে, আপনি মানতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন তো? তার মানে বক্তব্য শোনা খুব সহজ। বক্তা কোথা থেকে? মুমতাজুল ইসলাম ইরফানি, ভারত থেকে। বক্তাকে? বক্তা অমুক সাহেব। বক্তাকে? বক্তা অমুক সাহেব। আগামী বছরে ভাবছি কাবা শরীফের ইমাম আনবো। কাবা শরীফের ইমামকে যদি আপনি নিয়ে আসেন এখানে, তাও কোন রকমের উপকার হবে না যদি আপনার ভিতরে মানার গুণ যদি না থাকে। বাংলাদেশের যত দামি বক্তাই হোক, আপনি যদি তাকে ভাড়া করে আনেন, আর আপনি যদি নিয়তি করে বসেন বক্তা বক্তার কথা বলবে আমি মানবই না, এই নিয়তে বসে আছি, তাহলে আপনার আর কোনো দাম থাকলো না। তাহলে একটা লোক হেদায়েত পেল, আপনি আর কোনোদিন নেশার জিনিস খাবেন না, তাই তো? আচ্ছা, আর তাহলে কেউ ছাড়া যাবে না? যাবে না। অত সহজ গোলাম হোসেন? অত সহজ না। বলছে মুমতাজুল ইসলাম কেমন বক্তা? বলছে শালা সাংঘাতিক বক্তা, ও থুতুনি জোর কি, ওকে আমরা আগামী বছরে আনবো, আমার নিয়ত করে নিয়েছি। আমাকে এনে কিছুই লাভ হবে না, কোনো লাভ নেই, ফালতু টাকা খরচা। আগে মানতে শিখুন, তারপরে বক্তা সিলেক্ট করুন যে আমি মানব। এটা মানা যাবে না তো? মানে আপনি নিয়ত করেই আছেন আমি জাহান্নামে পচা রক্ত আর পুঁজের শরবত খাবো, তবুও ভালো, বিড়ি ছাড়বো না, এই নিয়ত করেই ফেলেছেন, তাই তো? তার নিয়ত যখন করেছেন, নিয়ত আর পাল্টিয়ে লাভ নেই, ওই নিয়তের উপরেই থাকুন। এবার একটা কথা বলি, নেশাদার দ্রব্য কত খাতারনাক। আচ্ছা বলুন, আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে 20-50 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ নেই, আপনি পিপাসায় পাগল হয়ে যাচ্ছেন, খুব পিপাসা লেগেছে, আপনার ক্ষুধাও লেগেছে, পিপাসাও লেগেছে। হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন দূর থেকে একজন লোক, তার মাথায় করে যেন কোনো একটা খাদ্য সামগ্রী বিক্রি করার জন্য ফেরি করছে। আপনি তার কাছে গেলেন, গিয়ে বলছেন ভাই তোমার এতে কি আছে? বলছে আমার এতে আছে পানি আর আছে খাবার। আপনি বলছেন ভাই দয়া করে আমি মারা যাব, আমাকে একটু পানি আর খাবার আপনি দয়া করে দেন, আমার কাছেও পয়সা নাই, কিছু নাই, আমি বড়। বলছে হ্যাঁ আমি মুসলিম। বলছে ভাই রে, আমার হাঁড়িতে আমার পাত্রে যে খাবার আছে, এই খাবারটা হলো শূকরের মাংস, তুমি কি খাবা? শূকরের মাংস। এখন আব্দুল্লাহ বলছে শূকরের মাংস, আর আমি তো না খেয়েও মারা যাব। আচ্ছা ধরে নেন আব্দুল্লাহ 2-4 পিস খেয়েই নিল বাঁচার জন্য, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, তাই না? শূকরের মাংসটা যদি ও খায় তাহলে ও বাঁচবে কি মরবে? বাঁচবে। আর শূকরের মাংস আমরা না খাই, অন্য মানুষরাও তো খাচ্ছে না? তার মানে এটা ক্ষুধা নিবারণ করে কি করে না? করে। অথচ আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য শূকরের মাংস, তার রক্ত, মরা প্রাণী, এই সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ হারাম করে দিলাম। হারাম হওয়ার পরেও পরিস্থিতির অনুকূলে আপনি 2-1 পিস প্রাণ বাঁচানোর জন্য খেতে পারেন, কোনো সমস্যা নাই, আছে নাই?
এবার আপনাকে একটা কথা বলি, ধরে নেন ওই লোকটা নয়, আর একটা লোক আসছিল, তার মাথাতে একটা পাত্র নিয়ে। ওই লোকটা হকারি করতে করতে এসে বলছে, ভাই রে আমার কাছে খাবার আছে। ওই লোকটা তখন বলছে, তোমার কাছে কি? বলছে, আমার কাছে আছে চুল্লু মদ, চোলাই মদ, মদ রয়েছে আমার কাছে, ভাই তুমি কি একটু খাবে? বলছে, না ভাই খাবো না। বলুন তো দেখি, যে লোকটা ক্ষুধার কারণে মারা যাচ্ছিল, শূকরের মাংস খেলে বাঁচবে, আর ওই খালি পেটে 2-3 দিন যে লোকটার খাওয়া হয়নি, ওকে যদি পেট ভরিয়ে যদি মদ পান করিয়ে দেওয়া হয়, তাহলে কি এ বাঁচবে না মরবে? মরবে। তার মানে প্রয়োজনে শূকরের মাংস খেলে বাঁচবেন, এটা ইসলামের পারমিশন আছে। কিন্তু আপনি প্রয়োজনে ওই রকম অবস্থায় যদি মদ যদি পান করেন আর নেশার জিনিস যদি পান করেন, আপনি টিকে থাকতে পারবেন না। পারবেন? তার মানে এর থেকেও নিকৃষ্ট, তবুও ছাড়া যাবে না। চলুন, ছাড়তে হবে না, আমি আমার ডিউটিটা করে যাই। খামর ওয়াল মাইসির, জুয়ো খেলা হারাম। জুয়ো বুঝেন তো? জুয়ো আপনারা খেলে? জুয়া খেলা এটা কি খেলে? খেলে, এটা হারাম। কেন হারাম? এটা এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় এবং সেই সংখ্যাটা খুব কম, আর অধিকাংশ মানুষকে ভিখারি বানিয়ে দেয়, এর সংখ্যা খুব বেশি। কি বললাম বুঝলেন? এই জন্য এটা কি ইসলামে হারাম। ওয়ালানসাব, দেবদেবীর পূজা করা হারাম। মুসলিমরা দেবদেবীর পূজা করে না, মাঝে সাঝে বাবা অমুক তবুক মাজার টাজার এই সবে টুকটাক যায়। কিছু মুসলমান আছে, আছে না? কিছু মুসলমান আছে না? নেই, আছে। ওয়ালানসাব ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম। গণক বুঝেন? হাত দেখে যারা কথা বলে, ও তো চিটার। কাজী নজরুল বলেছেন, ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? হ্যাঁ, পীর ফকির গণক এদের কথা যদি চূড়ান্ত হবে, সে নিজে কেন ফুটপাতে 10 টাকার জন্য তোমার হাত দেখতে বসেছে? ও তো নিজের হাত দেখে তার ভাগ্যের পরিবর্তন করতে পারত। কি বলছে বুঝতে পারছেন না? এরা 1 নম্বরের চিটার। আমি তখন ছোটতে মাদ্রাসায় পড়ি, কলকাতার শিয়ালদা স্টেশনে নেমেছি, তখন অত হাদিস কালাম বুঝতাম না, একদমই বাস্তব কথা। দেখছি একটা লোক খাঁচার ভিতরে একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। তখন অল্প বয়স, ট্রেন থেকে নেমেছি। লোকটাকে গিয়ে বলছি যে, ভাইয়া আপনার টিয়া পাখির কাজ কি? বলছে, টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সঙ্গে ভালোবাসা করো, কি করো, হাবি যাবি সব। মনে মনে ভাবছি, তাহলে ক টাকা লাগবে? বলছে 3 টাকা। আজ থেকে বলছি 20 বছর আগের কথা, 2 টাকা না 3 টাকা বলছে লাগবে। বাহ, তখন তো মাদ্রাসায় সবে নতুন পড়েছি, তার আগে স্কুলে পড়তাম, বদমাইশি করেছি। বাপের এক ছেলে হলে যা হয়, তা এখন আমি ওর হাত দেখিয়ে দিয়ে বলছি, দেখুন তো আমারটা কি ব্যাপার। তো ও হঠাৎ করে আমার চোখ মুখের দিকে তাকিয়ে বলছি, তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ করে বলছি, হ্যাঁ একটু একটু বাসি। তা এখন কি খবর তার? উনি বলছেন, বলছি এখন খবর বলতে ফোন টোন তো নাই এখনকার মতো, আর কোনো যোগাযোগ করতে পারছি না। তা আমাকে বলছে, তুমি কি ওকে চাও? যে চাই মানে আমি তো ওকেই খুঁজছি মনে মনে। তখন উনি বলছেন যে এমন একটা তাবিজ দিব, ও জানালা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। তখন আমি মনে মনে ভাবছি, তাহলে এই তাবিজটা আমার দরকার। তাহলে তাবিজের জন্য আর লাগবে কত? বলছে আরো 2 টাকা। তাবিজের জন্য আরো 2 টাকা, জানালা ভেঙে আসবে। কতদিন লাগবে? বলছে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহের মধ্যে কাজ ফাইনাল। 1 সপ্তাহ গিয়ে বাড়ি গিয়ে শুধু মনে মনে ভাবছি, তাহলে মাদ্রাসায় পড়বো না, এবার পেয়ে যাবো যাকে ভালোবাসি তাকে, মনে মনে ভাবছি আর কি। 1 সপ্তাহ পার করে 10 দিন পরে যখন আবার মাদ্রাসায় যাচ্ছি, কোনো কাজ হলো না, তখন বাবাকে গিয়ে বলছি, বাবা আচ্ছা আপনি যে তাবিজ দিয়েছিলেন ওটাতে কোনো ফল পেলাম না। তখন হাত দেখে বলছে, চিটারদের অবস্থাটা কি? হাত দেখে তখন বলছে, আচ্ছা আচ্ছা এই যে দাগটা বাম দিকে ঘুরে গেছে না, তার মানে গন্ডগোল। কি গন্ডগোল? বলছে আমি দিয়েছি 2 টাকার তাবিজ, আর ওর মা আবার অন্য হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছে 20 টাকার। ওর মা তাবিজ নিয়েছে আটকে রাখার, আর আমি 2 টাকার তাবিজ বার করার। দুটো তাবিজে মারামারি লেগে গেছে। যে তাবিজের দাম বেশি তার কাজ বেশি। 2 টাকায় কি আর কাজ হয়? 20 টাকারটা কাজ বেশি হচ্ছে। তো তুমি যদি আজকে একটা নাও 40 টাকা পড়বে, একেবারে ছিঁড়ে চলে আসবে। মনে মনে ভাবছি, আর এক চিটার, আর এক চিটার, গণক, এদের কাছে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এই 4টি কাজ কাদের কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন,
তোমরা ছাড়বে কি ছাড়বে না এই চারটে কাজ এটা বলো। যতক্ষণ না পর্যন্ত ছাড়তে না পারবে তোমরা ততক্ষণ পর্যন্ত সফল কাম হতে পারবে না। তাহলে চারটে নিষেধের কথা বলে দিলাম, তাই না? এরকম অনেক নিষেধের কথা আছে। এবার আপনাদেরকে চারটে পাঁচটা করে আদেশের কথা বলবো। আল্লাহ রসুল বলেছেন ওইটা বলবো, তারপরে আবার কোরআনের আয়াত বলবো। আল্লাহ এবং তার রাসূলও কিছু কথা আদেশ নিষেধ করেছেন, তাই না? আদেশের কথা বলবো। এখানে মেয়েরা আছে, শ্রোতা আছে পিছনে, ওরা শুনছে। তাহলে ওদের ব্যাপারে একটা আদেশের হাদিস বলি আর আপনাদের ব্যাপারে একটা আদেশের হাদিস বলি। দুইটারই হাদিস জান্নাতে যাওয়ার হাদিস। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলি করে জান্নাত পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। মেয়েদেরটা আগে বলি, ওরা মানে বসে আছে অনেকক্ষণ, ওদের ব্যাপারে আলোচনা কিছু হয়নি, আর আমি তেমন ওদের ব্যাপারে বলতেও পারি না, তো একটু একটু করে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না। এক নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কতদিন একজন মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে? এক মাসের ভিতরে একজন মেয়ে করবে 25 দিন, কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন। বাকি দিনগুলো ইশারাতে বুঝে নেন আল্লাহ মাফ করে দিয়েছে, ওদের আল্লাহ মাফ করে দিয়েছে। অসমাত শাহরাহা, আর মহিলারা যারা আছেন প্রথম সালাত আদায় করবেন। 2 অসমাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবেন। তবে নামাজ বা সালাত যেমন আপনাদের জন্য ছুট দেওয়া হয়েছে, সিয়ামে ছুট নাই। পরবর্তী সময়ে সিয়ামগুলো পরিপূর্ণ করে দিতে হবে। 3 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে একজন নারী, স্বামীর যত্ন করবে। আপনাদের করে তো? হ্যাঁ, ওই চাচা এরকম করছে, মানে খুব বিপদে আছে লোকটা, এরকম করছে, মানে স্বামীর সেবা করে না, তাই তো? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন তো? কে আয়েশা? কে? আল্লাহ রাসূলের স্ত্রী। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি আর আল্লাহ রসুল দুজনা খেতে বসেছি, দুজনা গল্প করতে বসেছি। আমি গেলাসে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি। আমি লুকিয়ে লুকিয়ে দেখি ওই গেলাসে আমি যে জায়গায় মুখ লাগিয়েছি ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করছেন। আল্লাহু আকবার। ইচ্ছা করে আল্লাহ রসুল ওই জায়গায় মুখ লাগাচ্ছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি একটা নতুন চাঁদ দেখেছি, তারপরের আর একটা নতুন চাঁদ দেখেছি, তারপরের আর একটা নতুন চাঁদ দেখেছি। তার মানে কটা নতুন চাঁদ দেখা হলো? 3টা নতুন চাঁদ দেখেছেন। আম্মা জান আয়েশা বলছেন, 1টা 2টা 3টা পর্যন্ত নতুন চাঁদ আমার অতিবাহিত হয়েছে। তবুও আমাদের বাড়িতে অভাবের তাড়নায় উনুনে আগুন জ্বলেনি, কোনোদিন রান্না হয়নি। এক সময়তে কেউ যদি আমাদের বাড়িতে হাদিয়া দিয়ে যেত, আমি হাদিয়াটা ভালো করে পাক শাক করে তৈরি করতাম আল্লাহর নবীর জন্যে। আল্লাহর নবী যখন খেতে বসতেন আমিও নবীজির সাথে খেতে বসতাম। আমার বয়সটা খুব কম, এই জন্য আমি গোস্তগুলো খেয়ে হাড্ডিটা দস্তরখানির উপরে ফেলে দিতাম। নবীজিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবী আবার ওই হাড্ডিটা দস্তরখান থেকে আমি যেটা ফেলে দিয়েছি ওটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আঁটু খায়, হারাম করে যা বিড়ি টানে, আর ওর মুখে যা গন্ধ, ওর বউ যে ওর কাছে থাকে, এটা আলহামদুলিল্লাহ, তাই না? ছি ছি ছি, কি যে গন্ধ! আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর দাঁত, পরিষ্কার দাঁতগুলো, পান খেয়ে খেয়ে তরমুজের বিচির মতো করে দিয়েছে, তাই না?
একদম কালো আলকাতরার মতো, দাঁত না কি বোঝাই বড় মুশকিল। অনেক মানুষ আছে না, আল্লাহু আকবার, ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসাল্লির উচিত কি? ঘুম থেকে উঠবে, মেসওয়াক করবে, মেসওয়াক করতে করতে মসজিদের গেটে গিয়ে মেসওয়াকটা ফেলবে, ব্যাক সাইডে রাখবে, ওযু করবে, মসজিদে চলে যাবে। এটাই তো নিয়ম। ফজর আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচা উঠে পড়েছে, উঠে বলছে সাবিনার মা, ওঠ রে সাবিনার মা। কি হলো? বলছি বিড়িটা পেয়েছি, দেশলাইটা কোথায় রাখলি বল না। দেশলাই পাচ্ছি না। ও মসজিদের গেট পর্যন্ত বিড়ি টানতে টানতে গেছে। আর বাসি মুখে বিড়ি টানলে যে এর আবার আলাদা গন্ধ, তাই না? নিয়ে ওই মাল মসজিদের গেটে ফেলে, অজুখানাতে ফেলে অজু করে মসজিদে ঢুকেছে। মানে মসজিদের ফেরেশতারাও কষ্ট পাবে, ওর পাশের দুইজন মুসল্লিও কষ্ট পাবে। পাবে না? পাবে। ওর তো নিজের সালাত হবে না, অন্য 5 জনকেও সর্বনাশ করেছে। করে না? করে।